الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال شيخ الإسلام المجدد محمد بن عبد الوهاب رحمه الله: المسألة الثالثة والرابعة والخامسة والسادسة والسابعة والستون. رميهم أهل الحق بما هم براء منه. رميهم أهل الحق بما هم براء منه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক বৃহস্পতিবারের ন্যায় আজকেও কিছু দিনই আলোচনার জন্য বসার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সালাত সালাম বরাকা নাজিল হোক প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা আজকে মাসাইলুল জাহিলিয়া এই বই থেকে পড়ব। আমি আজকে একসাথে কয়েকটি মাসালা পড়েছি, 63, 64, 65, 66, 67। তো এই মাসালাগুলি একসাথে উল্লেখ করা হয়েছে। মাসালাগুলি: রমিউহুম আহলাল হক বিমা হুম বুরাআ মিনহু। যারা হকপন্থী আলেম, যারা হকের উপর থাকে, তাদেরকে জাহিলি যুগের যারা লোকেরা ছিল, জাহেলরা, হকপন্থীদেরকে তারা অপবাদ দিত যে তারা বাতিলের ভিতরে আছে। হকপন্থীদেরকে অপবাদ দিত যে হকপন্থীরা বাতিলের ভেতরে আছে, মিথ্যার ভেতরে আছে। এটা 1 নম্বর তাদের অপবাদ। 2 নম্বর, রমিউহুম আহলাল হক বিসিফাতিজ যামিমা। যারা হকপন্থী ছিল তাদেরকে অত্যন্ত মন্দ গুণাবলীতে তারা মন্দ গুণাবলী দ্বারা অপবাদ দিত। যেমন রমিউহুম ইয়াহুম বিল ফাসাদি ফিল আরদ। যারা হকপন্থী আলেম, ওলামা, দাঈ, মুসলিহ, তাদের ক্ষেত্রে তারা অপবাদ দিত যে এরা জমিনে ফিতনা ছড়াচ্ছে, জমিনে ফাসাদ সৃষ্টি করছে। কামা ফিল আয়াত, যেমন আয়াতের ভিতরে আসছে, ওমিনতিকাস দীনিল মালিক। এবং তারা আরো অপবাদ দিত হকপন্থীদেরকে যে এই হকপন্থী আলেম ওলামা, হকের অনুসারীরা বাদশাহ, দেশের বাদশাহ যে দিন মেনে চলে, যে দিনের অনুসরণ করে, হকপন্থী আলেমরা সেই দিনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই মর্মে তারা অপবাদ দেয় হকপন্থীদেরকে। ওয়া আলিহাতিহি, এবং আরো অপবাদ দেয় যে হকপন্থীরা বাদশাহ বা সরকার প্রধানের, সরকার যে উপাস্যকে মানে, তাদের অপমান করে, এই ধরনের অপবাদ
জাহিলি যুগের জাহেলরা হকপন্থীদেরকে দিত। ওয়া তাবদিল দ্বীন, এবং দিনের পরিবর্তন ঘটানোর অপবাদ তাদের উপরে আরোপ করত জাহিলি যুগের জাহেলরা। আল্লাহু আকবার। সবগুলি মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে সরাসরি ডক্টর আল্লামা ফজিলাতুল শেখ মাআলি শেখ আও নকুল সামাহাতুল শেখ সালেহ আল ফৌজান, যিনি বর্তমান সৌদি আরবের মুফতি আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, উনি যে ব্যাখ্যাটা করেছেন সরাসরি সেই ব্যাখ্যাটা আমরা এখানে পেশ করব। শেখ সালেহ ফৌজান বলছেন, মিন মানাহিজি আহলিল জাহিলিয়াতি কাযালিক, জাহিলি যুগের যে সমস্ত জাহিলরা ছিল এদের অন্যতম মানহাজ ছিল এরকম যে তারা যারা সমাজের শাসক গোষ্ঠী ছিল বা ক্ষমতাবান ছিল তাদের কাছে অভিযোগ করে তারা ক্ষান্ত হতো না। হকপন্থীদের বিরুদ্ধে সমাজের শক্তিশালী লোকদের কাছে এদের বিরুদ্ধে অভিযোগ করে ক্ষান্ত হতো না, প্রতিশোধ গ্রহণ করেই তারা ক্ষান্ত হতো না, বরং তারা কি করত, ইয়াসিফুনা আহলাল ঈমান বিল মুফসিদিনা ফিল আরদ, যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন, এই সমস্ত মুমিনদেরকে তারা বলতো যে এরা হলো জমিনের মধ্যে বিশৃঙ্খলাকারী, ফিতনাবাজ। জাহিলি যুগের জাহেলরা কি বলতো? মুমিনদেরকে ফিতনাবাজ বলতো, বিশৃঙ্খলাকারী বলতো। এটা কি বর্তমানে বলে? হ্যাঁ, আল্লাহ, কি সুন্দর মিলে যাচ্ছে, তাই না? যারা সমাজে ঈমানদার তাদেরকে বলে ফিতনাবাজ। যেমন এই সমস্ত জাহেলরা ফেরাউনকে বলেছিল, আতাদারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ, আপনি কি মূসা এবং তার অনুসারীদেরকে ছেড়ে দিবেন জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য? এটা জাহিলি যুগের সেসব জাহেলরা, মুশরিকরা, কাফেররা বলেছিল ফেরাউনকে। বলছে যে এখানে জমিনের মধ্যে যারা সংস্কার করতে চায়, জমিনের মধ্যে যারা ইসলাহ চায়, সবকিছুকে ঠিক করতে চায়, এদেরকে তারা বলল কি ফাসাদকারী, বিশৃঙ্খলাকারী, বিশৃঙ্খলা নাম দিল। অথচ বাস্তবতা হলো উল্টা। কারণ কি, ঈমান এবং তাওহীদ, ঈমান এবং তাওহীদ এটা হলো জমিনকে সংশোধন করা, জমিনকে সংস্কার করা, ঈমান তাওহীদ। আর কুফরি, যত ধরনের পাপ এবং কুফরি এবং ফাসিকি এবং জুলুম, সীমালঙ্ঘন, অত্যাচার, এই জিনিসগুলো কি ইফসাদুল ফিল আরদ, জমিনের মধ্যে এটা হচ্ছে বিশৃঙ্খলা, এটা হচ্ছে ফিতনা। তো মূসা এবং তার অনুসারীরা, মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা কিসের উপরে ছিলেন? ইসলাহের উপরে, অর্থাৎ দেশকে সুন্দর করার উপরে, দেশটাকে সংস্কার করার উপরে তারা ছিলেন। আর ফেরাউন এবং তার কওম, ফেরাউন এবং তার অনুসারীরা
তারা যে পথের উপরে ছিল, ভালো করে খেয়াল করতে হবে, ফেরাউন এবং তার কওম এবং ফেরাউন এবং তার অনুসারীরা যে পথের উপরে ছিল, সে পথটা কি? সমাজকে ধ্বংস করা, সমাজকে নষ্ট করা, সমাজকে বিশৃঙ্খলায় ভরে দেওয়া, ফিতনায় পরিপূর্ণ। কিন্তু তারা উল্টা বলল, তারা বলল যেটা সমাজকে সংস্কার করা, সুন্দর করা, সেটাকে বলল সমাজকে নষ্ট করা। এটার নাম দিল কারা? জাহেলের যুগে জাহেলরা। শেখ বলছেন, ওয়াহাদা দাবুল কুফারি ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন দাইমান। এটাই হচ্ছে সব সময় অভ্যাস, রীতি কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের। এরা সব সময়কার নিয়ম হলো এইটা। তারা এভাবেই করে থাকে। যারা সমাজকে সংস্কার করে, যারা সমাজকে সুন্দর করতে চায়, সমাজটাকে যারা কল্যাণকর করতে চায়, যারা আল্লাহর দিকে ডাকে, জ্ঞানের আলোকে, কোরআন সুন্নাহর জ্ঞানের আলোকে যারা আল্লাহর দিকে ডাকে, এদেরকে তারা কি বলে? জমিনে ফিতনাকারী, ফাসাদকারী। যারা মুমিন, মুওয়াহহিদ, যারা এক আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর ইবাদত করতে বলে, তাওহীদের দিকে মানুষকে ডাকে, তাদেরকে ওরা কি বলে? ফাসাদকারী, ফিতনাকারী, এগুলো বলে। আমি একটু যুক্ত করি, আমাদের এই বাংলাদেশে নাম শুনলে খুব ভালো লাগবে, সুন্দর সুন্দর নাম, মুসলিমদের নাম। এরকম একটা শয়তান মহিলা, সে বলে হুজুরদের কোনো কাজ নেই, এরা সবার আগে কি করে? মসজিদ বানিয়ে জায়গা নষ্ট করে। মসজিদ বানিয়ে কি করে? জায়গা নষ্ট করে। কত বড় খারাপ হইলে এই কথাটা বলতে পারে? তো এরকম বহু আছে যাদের মাধ্যমে সমাজের কল্যাণ হয়, এদেরকে বলে ফিতনাকারী। এটা কাদের বৈশিষ্ট্য? জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। এটা এমন একটা জিনিস যেটা মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এটা চলতেছে। যারা কাফের, জালেম, সীমালঙ্ঘনকারী, তারা সমাজে যারা কল্যাণ করে, সংস্কার করে, ভালো করে, তাদেরকে তারা ফিতনাবাজ, দুর্নীতিবাজ, বিশৃঙ্খলাকারী, এটাই বলে। এটা বলছে যে ফেরাউনের সময় থেকে শুরু করে এটা চলতেছে। কিন্তু এতে কিন্তু লা ইয়াদুররু আহলাল ঈমান, যারা ঈমানদার তাদের কোনো ক্ষতি হবে এতে? হাযা লা ইয়াদুররু আহলাল ঈমান। যারা সংস্কারকারী, সমাজের কল্যাণকারী, সমাজকে যারা সুন্দর করতে চায়, এদের কোনো ক্ষতি করবে না। যতই তাদের উলটপালট, তাদের অপবাদ দিক, তাদের বিভিন্ন খারাপ উপাধিতে ভূষিত করুক, কত এরকম হকপন্থীদেরকে, আল্লাহর পথে দায়ীদেরকে এরকম তারা খারাপ খারাপ উপাধি দিয়েছে, জঘন্য উপাধি দিয়েছে, এটাতে কোনো যায় আসে না, ক্ষতি হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে তারা কত খারাপ কথা বলেছে, বলে নাই? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে বর্তমানে এই বাংলাদেশেও কিছু জাহেলে মোরাক্কাব আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো একজন বিজ্ঞ আলেমকে তারা বিভিন্ন কটু কথায় ভূষিত করে, খারাপ এবং নিন্দনীয় বৈশিষ্ট্যে ভূষিত করে। জাহেদ কাউসারি, তোমরা নাম শুনেছ? হ্যাঁ, সে কিন্তু জাহমি, হানাফিদের ফেক মানে, কিন্তু আকীদাতে জাহমি। এই জাহেদ কাউসারি
সে শাইখুল ইসলাম ইবনুল কাইয়িমকে মানে একটা পৃষ্ঠা হবে খারাপ গুণে গুণান্বিত করেছে। তার মধ্যে মুখে আনার মতো না, তাকে পাঠা পর্যন্ত বলেছে। নাউজুবিল্লাহ, কত খারাপের খারাপ। তো এরকম এই জাহেলি যুগের জাহেলদের মতো এই সমাজেও কিছু জাহেল আছে যারা হকপন্থীদেরকে কি বিভিন্ন খারাপ খারাপ উপাধিতে ভূষিত করে। আমি যখন মদিনাতে ছিলাম, দাওয়াতে কাজ করতাম, মসজিদে নববীতে কিছু বেদাতি ছিল আমার সাথে হোয়াটসঅ্যাপে। তারা আমার সাথে না পেরে বলতো যে ওই তো মসজিদে নববীতে এই ঝাড়ুদার ময়লা পরিষ্কার করে, এইগুলো আমার বিরুদ্ধে বলত। সত্য কথা এটা। তারপরে আমার নাম রাখলো কি ইবনুল মুনাফিক, নাউজুবিল্লাহ, এইভাবে বলতে শুরু করলো। তো এটাতে যায় আসে না, আমাদের কোনো ক্ষতি নাই। তার মানে আমি নিজেকে মুসলিম দাবি করছি না, মানে একটু ঘটনা ঘটেছিল সেটা বললাম। আমরা যে পরিমাণ আল্লাহর দ্বীনের জন্য কাজ করা দরকার, জমিনের মধ্যে যে পরিমাণ পরিশ্রম করা দরকার, আমরা তার সামান্যতম করতে পারতেছি না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তো এটা ওদের বৈশিষ্ট্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে তারা অনেক নিকৃষ্টভাবে তার নামে মিথ্যাচার করেছে। শাইখুল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর নামে তারা কত মিথ্যাচার করেছে, জঘন্য অপবাদ এবং লকব উপাধি তাকে দিয়েছে। তারা বলতো যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব একজন খারেজি, নাউজুবিল্লাহ, এইভাবে বলতো তারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তারা অপবাদ দিত যে এই শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সে মানুষের আকীদাকে পরিবর্তন করতেছে, মানুষদেরকে সে কাফের বলে, ইত্যাদি ইত্যাদি অপবাদ দিত। আজকে আমাদের বিরুদ্ধেও আল্লাহ মাফ করুক, আমরা তাদেরকে জাহেলি যুগের জাহেল বলবো না। একদল লেগে গেছে আমরা নাকি বাংলাদেশে হাম্বলি মাযহাব প্রচার করতেছি, নাউজুবিল্লাহ। এরা বাংলাদেশে হাম্বলি মাযহাব প্রচার করতেছে, এরা আহলে হাদিস না, আমাদের বিরুদ্ধে বল। আরো অনেক বিভিন্ন কিছু। তো এই সমস্ত অপবাদ এগুলি ওই সমস্ত শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওই সময় যারা অপবাদ দিয়েছিল তাদের বই পুস্তকে এগুলো অপবাদ, মিথ্যাচার এবং বিষয়গুলি এগুলি সব লেখা আছে, পড়লে পাওয়া যাবে। এমনকি এইটা শুধুমাত্র শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তাদের ক্ষেত্রেই শুধু সীমাবদ্ধ না। আজকে আমাদের সমাজে যারা বেদাতি আছে, আহলে হাদিসদেরকে তারা কি বলে? ফিতনাবাজ বলে না? বলে না? কয় যে আহলে হাদিসরা ফিতনাবাজ। কি ফিতনা করতেছে তারা? তারা তো বলে যে ভাই আসেন আমরা কোরআন এবং সহিহ হাদিস মান্য করি, আমরা সালাফে সালেহিনের বুঝের আলোকে কোরআন সুন্নাহ মানি, বুঝি, অনুসরণ করি। এটা ফিতনা। কিন্তু একদিকে কাফের মুশরিক মুনাফিকরা যেমন অপবাদ দেয়, নামধারী লেবাসধারী কিছু দেখতে মনে হবে পাক্কা ইমানদার মুসল্লি, তারাও মানে এভাবে যারা মুসলিহ, সংস্কারক, সঠিক দিনের দিকে আহ্বান করে, তাদেরকে এরা বিভিন্ন মিথ্যা অপবাদ দেয় যে আহলে হাদিসরা ফিতনাবাজ। এমনকি কি বলে? আহলে হদস, আহলে খবিস, নানা রকম নাম তারা আহলে হাদিসদেরকে দেয়। এগুলো কাদের বৈশিষ্ট্য? ওই সমস্ত জাহেলদের। শাইখ বলছেন একইভাবে এই জাহেলি যুগের জাহেলরা কি করতো? অপবাদ দিত যে হকপন্থীরা শাসকের, সরকারের, দিনের অপমান করে। যেমন আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, তারা কি বলেছিল?
মুসার ফেরাউনের অনুসারীরা বলেছিল ফেরাউনকে, ওয়াইয়াদারাকা ওয়া আলিহাতাক, তারা আপনাকে এবং আপনার যে উপাস্য আছে সেই উপাস্যদেরকে বর্জন করবে। ওয়াকামা ক্বাল, এবং আরো যেমনটি ফেরাউন বলেছিল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার ভয় হয় যে মুসা তোমাদের দিনকে কি করবে, পরিবর্তন করে দিবে। শাহেদ বলছেন এটা জাহেলি যুগের জাহেলদের আর একটা পথ, এবং তাদের মতো আরো যারা আছে তাদের আর একটা বৈশিষ্ট্য। কি করে তারা? যারা সমাজে শাসক গোষ্ঠী আছে তাদেরকে লেলিয়ে দেয় মুমিনদের বিরুদ্ধে, যারা আল্লাহর পথে এলেমের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে আহ্বান করে, দাওয়াত দেয়, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। যারা সঠিক মানহাজের দিকে আহ্বান করে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। কি বলে? যে এই সমস্ত লোকেরা এরা জমিনে ফিতনা সৃষ্টি করছে এবং এরা আপনাদেরকেও, আপনাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। শাসকদেরকে বলে যে এরা কিন্তু আপনাদের বিরুদ্ধে তারা কাজ করছে, আপনাদের দিনও ধ্বংস করবে, আপনাদের ক্ষমতাও এরা নষ্ট করবে, এভাবে অপবাদ দেয়। কখন? যখন এই মুমিনরা এবং যারা সহি মানহাজের অনুসারী, সঠিক দাওয়াতের অনুসারী, এরা যখন শাসকদেরকে উপদেশ দেয়, শাসকদেরকে কল্যাণের পথ দেখায়, শাসকদেরকে তাদের কল্যাণকর রাজনীতির পথ দেখায়, যেভাবে রাজনীতি করলে তাদের ক্ষমতা আরো শক্তিশালী হবে, এটার পরামর্শ যখন দেয়, তখন এরা উল্টো অপবাদ দেয় শাসকদের নিকটে মুমিনদের বিরুদ্ধে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন সম্পর্কে বলেছেন, এবং ফেরাউনের অনুসারীরা ফেরাউনের নিকটে যে সমস্ত মিথ্যা অপবাদ দেওয়ার প্রচেষ্টা করেছিল সেগুলো আল্লাহ বর্ণনা করেছেন। যখন মুসা নবী ফেরাউনকে আহ্বান করেছিলেন আল্লাহর ইবাদতের দিকে, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে, যে ইবাদতটা করলে ফেরাউনেরই কল্যাণ, তার রাজত্বের জন্য কল্যাণ, তার জনগণের জন্য কল্যাণ, অথচ সেই সময় এই কল্যাণের দাওয়াত দেওয়ার পরে ফেরাউনের জনগণ অনুসারীরা বলল, জাহেলরা বলল, ইন্নাহুম সায়ুফসিদুনা নাস আলাইক, এরা যে দাওয়াত দিচ্ছে হকের, আপনারা তো আপনার বিরুদ্ধে তো মানুষদেরকে খারাপ করে ফেলবে, এখন আপনার আর প্রভুত্ব চলবে না, মানুষের উপরে আপনার আর উপাসনা চলবে না, মানুষরা আপনার উপাসনা করবে না, প্রভু হিসেবে মানবে না। এই মুমিনদেরকে আপনি ছেড়ে দিয়েছেন, এরা তো এখন মানুষদের আপনার দাসত্ব থেকে এরা আল্লাহ দাসত্বের দিকে চলে যাবে। বলছে এইভাবে তারা ফেরাউনকে উস্কাতে লাগলো যে ফেরাউন যদি এদেরকে ছেড়ে দেয় তাহলে তারা মানুষদেরকে সব ফেরাউনের দাসত্ব থেকে, ইবাদত থেকে, রুবুবিয়্যাত থেকে ফিরিয়ে নিয়ে যাবে। কারণ ফেরাউন কি বলেছিল? আনা রাব্বুকুমুল আ'লা। কথা কি বোঝা যাচ্ছে? ফেরাউন বলেছিল কি? আনা রাব্বুকুমুল আ'লা। অন্য আয়াতে ফেরাউন বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা নেই যে আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য আছে। এটা কে বলেছিল? ফেরাউন। তো যখন মুমিনরা এক আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলো, তখন ফেরাউনের সাথে যে সমস্ত জাহেলরা ছিল, ওই সকল জাহেলরা বলল যে এদেরকে ছাড়িয়ে দিয়েন না, এরা কিন্তু আপনার যে মাবুদ এবং আপনার ইবাদত থেকে মানুষদেরকে ঘুরায় নিয়ে অন্যদিকে চলে যাবে। এইভাবে অপবাদ দিতে লাগলো। শেখ বলছেন তখন এই জাহেলরা, কাফেররা রাসূলদের দাওয়াতকে কি হিসেবে আখ্যায়িত করলো? যে এটা হলো জমিনের মধ্যে বিপর্যয়
বিশৃঙ্খলা, ফিতনা। এবং তারা আরো বলল যে কুফরি এটা হলো জমিনকে সংশোধন, মানে কুফরির উপরে থাকলে কি জমিনটা কল্যাণপূর্ণ হবে। কুফরিটাই হচ্ছে ইসলাহ, সংস্কার, যেটা বর্তমানে হবু একবারে বর্তমানে যেটা চলছে। শাইখ বলছেন যে হাদা মিন কলবিল হাকাইক, এটাকে এই বাস্তবতাকে উল্টিয়ে দেওয়া, এবং এটা হলো জনগণের সাথে কি ধোঁকাবাজি করা, শাসকের সাথে ধোঁকাবাজি করা। শাইখ বলছেন ওয়ামা আকসারা হাদা সিনফ আল্লাযী ইয়াকুমু বিহাদিহিল মুহিম্মা আশ-শাইতানিয়াতিল ইয়াওম, বর্তমানে এই শয়তানি কাজ যারা করে তাদের সংখ্যা যে কত বেশি সেটা বলে শেষ করা যাবে না। এক একজন বুদ্ধিজীবী আছে শয়তানের বাপ, শয়তানের নানা। এক একজন বুদ্ধিজীবী শয়তানের পাশে বসে, সরকারের পাশে বসে সরকারকে বোঝায় আমরা যে সমস্ত নাস্তিকতা, সেকুলারিজম, বিধর্ম, নাস্তিকতা এইগুলো ছড়াচ্ছি, অশ্লীলতা, বেহায়াপনা, এইগুলোর মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশ সুন্দর হবে, দেশে কল্যাণ হবে। আর এই সমস্ত শয়তান ইবলিসরা বলে, শাসককে বোঝায় যে আলেমদেরকে ছেড়ে দিন না, এরা যদি তাওহীদের দাওয়াত দেয়, এরা যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে পারে, এরা যদি শিরকের বিরোধিতা করতে পারে, কুফরের বিরোধিতা করে, তাহলে কিন্তু আপনার ক্ষমতা থাকবে না, আপনার রাজত্ব থাকবে না, জনগণ কোনো কল্যাণ পাবে না, দেশের মধ্যে অশান্তি হবে, বিশৃঙ্খলা হবে। নাউজুবিল্লাহ। আছে না নাই? এই সমস্ত শয়তান আগেও ছিল, এখনো আছে। শয়তানের সরকারের দুই পাশে বসে কানে কানে মন্ত্র পড়ে এই সমস্ত ইবলিস শয়তানেরা। এগুলো জাহেলের বৈশিষ্ট্য। এটা একটা যেমন নাস্তিক মনা, সুশীল নাম দেয়, সুশীল নাস্তিক শয়তান। একইভাবে টুপি পরে, দাড়ি রেখে, পাগড়ি পরে একদল রয়েছে যারা হকপন্থীদেরকে, যারা সরাসরি কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেয় সালাফে সালেহিনের বুঝের আলোকে, তাদের বিরুদ্ধেও সরকারের কানে কানে যে মন্ত্র পড়ে যে এরা যদি দাওয়াত দেয় আপনার রাজত্ব টিকবে না। এই জন্য হকপন্থীদের বিরুদ্ধে কাফের, মুশরিক, মুনাফিক এগুলি সব একসাথে এক কাতারে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহুল মুস্তাআন। মানুষদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে এরা। এবং যারা সমাজকে সুন্দর করে সাজাতে চায়, যারা সমাজটা সংস্কার করতে চায়, সমাজের কল্যাণ করতে চায়, এদের বিরুদ্ধে এরা দাঁড়িয়ে গেছে। এরা বাস্তবতাকে, যেটা বাস্তব জিনিস, সেটাকে মিথ্যা দিয়ে লেপন করে তারা এটা উপস্থাপন করে। শাসকদেরকে ধোঁকা দেয়। এরা বেতালত সু, এরা শাসকের খারাপ বন্ধু, খারাপ উপদেষ্টা, যারা শাসকদের নাসিহা গ্রহণ করতে বাধা সৃষ্টি করে। শাইখ একটু দোয়া করছেন, আল্লাহুম্মা আসলিহ উলাতা উমুরিল মুসলিমিন। আল্লাহ মুসলিমদের শাসকদেরকে আপনি সংস্কার করুন, সংশোধন করুন, এবং তাদের যারা পাশে থাকে, তাদের উপদেষ্টা, তাদের একান্ত কাছের লোকদেরকে সংশোধন করুন, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এভাবে দোয়া করছেন শাইখ।
এরপরে আরেকটা কি, তারা হকপন্থীদেরকে বলে যে হকপন্থীদের অপবাদ দেয় যে হকপন্থীরা রাজা বাদশাদের শাসকদের অপমান করত। এই যেমনটা আয়াতে আছে, শাইখ বলছে যে এই মাসলাটা পূর্বের মাসলার অনুগামী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে উল্লেখ করেছেন ফেরাউনের সংবাদ। সেখানে ফেরাউনকে তারা বলেছিল, আচ্ছাদারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াযরাকা ওয়া আলিহাতাক, আপনি কি মূসাকে তার অনুসারীদেরকে ছেড়ে দিবেন? তারা তো জমিনে ফাসাদ করবে, আপনাকে এবং আপনার উপাস্যদেরকে তারা বর্জন করবে, অর্থাৎ আপনার উপাসনা তারা মানবে না এবং আপনার ইবাদতকে তারা ইবাদত থেকে মানুষদেরকে সরিয়ে দিবে। তারা ফেরাউনকে বলল, আপনার একটা সম্মান আছে, আপনার একটা মর্যাদা আছে জমিনের মধ্যে, আপনি যদি এই সমস্ত লোকদেরকে, মূসাকে তার অনুসারীদেরকে ছেড়ে দেন, তাহলে তো ওরা আপনাকে জনগণের নিকটে তুচ্ছ করে তুলবে, আপনাকে অবমূল্যায়ন করবে। অতএব দেরি করেন না, এদেরকে এক্ষুনি ধ্বংস করে দেন, যাতে করে আপনার সম্মান মর্যাদা রক্ষা হয়। এইটা তারা যে করেছিল, এটা সম্পূর্ণরূপে ফেরাউনের সাথে ধোঁকাবাজি করেছে, ফেরাউনকে ধ্বংস করেছে। ইয়া সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। ইয়াতানাক্কাসুনাল্লাহ, তারা আল্লাহকে অপমান করে, যিনি আসমান জমিনের রব, এবং এটার কারণে তারা নিজেদেরকে দোষারোপ করে না, অথচ মূসা এবং তার কওমকে দোষারোপ করে। যখন মূসা এবং তার কওম ফেরাউনকে নসিহা করে, ফেরাউনের কওমকে নসিহা করে, যখন মূসা এবং তার কওম তাদেরকে সৌভাগ্যের পথ দেখায়, নাজাতের পথ দেখায়, যখন মূসা এবং তার কওম ফেরাউনকে এমন পথ দেখায় যে পথে চললে ফেরাউনের রাজত্ব ধ্বংস হবে না, তখন তারা কি করে? তারা মূসা এবং তার অনুসারীদেরকে নিন্দা করে, ভৎসনা করে, তাদের বিরুদ্ধে দোষারোপ করে। এভাবে কিন্তু হয়। শাসকের পাশে বসে কিছু বুদ্ধিজীবী, মানে কুবুদ্ধিদানকারী, বুদ্ধিজীবী মানে কি? কুবুদ্ধিদানকারী, বসে 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 হাসিনার পাশে বসে 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 খুব বুদ্ধি দিত, পরে হাসিনার দেশ ছাড়া করে দিয়েছে একবারে। এরকম কুবুদ্ধি যারা মানবে, সবগুলো হাসিনার মতো অবস্থা হবে। হাসিনা যখন পালাই গেছে, ওইগুলো পালাতে হবে। এই জন্য যদি কোনো শাসক, কোনো সরকার নিজের গদি মজবুত করতে চায়, আল্লাহর দাসত্ব করতে হবে, হক্কানি আলেমদেরকে পাশে রাখতে হবে, তাদের থেকে পরামর্শ নিতে হবে, তাইলে আল্লাহ রহমত করবেন। যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে সহযোগিতা করে মুহাম্মদ বিন সাউদ যে সৌদি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন, এখনো সেটা কি আলহামদুলিল্লাহ অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছে। আনালে যে কুবুদ্ধি, এ সার হয় না, যে ওই সার ওই সার সব পড়তে বলাইছে, এখন খুব বুদ্ধি দিতে, বুঝছো? সিলেবাস বানায়, এই বানায় সেই বানায়, একটাও নেই, এখন সব পড়তে ঢুকছে। তো এইরকম এভাবেই যারা কুপরামর্শ দানকারী বুদ্ধিজীবী থাকে শাসকের পাশে, তারা সবসময় এভাবে কুপরামর্শ দেয়। এই জন্য শাসকদের উচিত তারা যারা হকপন্থী, কল্যাণকামী বুদ্ধিজীবীদেরকে, সুপরামর্শদানকারীদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে। এই সমস্ত কুপরামর্শদানকারী থেকে সতর্ক থাকবে, নাহলে ওগুলো সব কি দেশ ছাড়া করে দিবে।
আমাদের দেশে সরকারের পাশে বসে এক এক দার্শনিক এমন দর্শন দেয়, ইমান আমল সব ধ্বংস। ইমান আমল কি ধ্বংস। ছোট ছোট পোলাপানকে কি শেখায়। কয়েকদিন আগে তোমরা যারা এমন পরামর্শ দিতে শুরু করে, স্কুলে যে পোলাপান কি করবে, আর ব্যাগের মতো কেমনে করবে, সাইকেল চালাবে, তারপরে কি কি শুরু করবে না। তারপরে আবার কয় যৌনতা উস্কে দেয়, নাউযুবিল্লাহ। এরকম আরো অনেক কাফের বানিয়ে দিবে। এরকম কুবুদ্ধি এ সমস্ত দার্শনিক আর এসব সাড়েরা থাকলে তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন ফেরাউনের কি অবস্থা, ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? ফেরাউন তো আমাদের দেশের হাসিনাতে তো পালায় জানে বাঁচতে পারছে। ফেরাউনের কি হয়েছিল? হ্যাঁ, একবারে ডুবে মরছে পানির ভিতরে। এরকম হবে। কুবুদ্ধির লোক সাথে রাখবে, সব তো কুবুদ্ধি দিছিল। যদি ভালো লোক থাকতো ফেরাউনের পাশে, বলতেছে না মুসা নবী ভালো পরামর্শ দিচ্ছে, আপনি এটা মানেন, তাহলে ভালো হইতো না ফেরাউনের। কিন্তু ওর সাথে পড়ছে খারাপ লোক, এজন্য সরকারের উচিত। তারপরে আরেকটা কি করে তারা, হক কথা কি বুঝে আসতেছে তোমাদের? আলহামদুলিল্লাহ। আমি শায়েখের ওই লেখাগুলি অনুবাদ করতেছি, অনেক সুন্দর কথা। এই জন্য নিজের থেকে কিছু বলতেছি না, মাঝে মাঝে দু একটা কথা বলতেছি, হাসিনা তাসিন ইত্যাদি। এগুলো শায়েখের কথার ভিতরে না। ওয়াম্মা রবিউহুম ইয়্যাহুম বিতাবদীলিদ দ্বীন, তারা যে হকপন্থীদেরকে অপবাদ দিত কিসের? দিনের পরিবর্তনের। বিতাবদীল দ্বীন, যে হকপন্থীরা দিন পরিবর্তন করে ফেলতেছে, এই অপবাদ তারা দিত। যেমন এখনো দেয়, ওই যে আহলে হাদিসরা নতুন ধর্ম নিয়ে আসছে। আহলে হাদিসরা কি নতুন দিন নিয়ে আসছে, এরকম অপবাদ দেয় না? এরকম অপবাদ দেয়। কামা ক্বালা তাআলা আন ফিরআউন ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। আমার ভয় হয় যে মূসা এবং তার অনুসারীরা তোমাদের ধর্মকে চেঞ্জ করে দিবে, অথবা জমিনের মধ্যে অনাসৃষ্টি, ফিতনা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। এবং তারা অপবাদ দিত তাদেরকে যে হকপন্থীরা বাদশার দিনের তুচ্ছতাচ্ছিল্য করে, ওয়ায়াযারাকা আলিহাতা। যাই হোক, এখানে দুইটা বিষয় শায়েখ বলছেন, ফাহাতানিল মাসআলাতান হাসালাতা বিফিরআউন ফি হাক্কি কালিমিল্লাহি মূসা ওয়া দাওয়াতিহি। এই যে দুইটি মাসআলা, যেটা ফেরাউন এবং তার অনুসারীদের থেকে হয়েছিল, কার বিষয়ে? আল্লাহর কালিমুল্লাহ মূসা এবং তার দাওয়াতের বিষয়ে। ফেরাউন এবং তার অনুসারী তারা মানুষদেরকে সতর্ক করেছিল মূসা নবীর এই দাওয়াতকে কবুল করা থেকে। ফেরাউন এবং তার অনুসারীরা সাধারণ জনগণকে এমনভাবে তুলে ধরেছিল যে তারা যেন জনগণের কল্যাণ চাইতেছে, জনগণের কি কল্যাণ চাইতেছে। তারা বুঝাতে চাচ্ছে যে হে লোকজন, তোমরা মূসার কথা মাইনো না কেন? আমরা চাই তোমাদের দ্বীনের হেফাজত করতে, মূসার কথা তোমরা মাইনো না। একইভাবে বর্তমানে একদল আছে যারা শিরিক, কুফরি, নেফাকি এর উপরে আছে। তুমি যখন হক কথা বলতে যাবে, তখন তোমার বিরুদ্ধে জনগণকে বলবে আপনারা এই সমস্ত নতুন নতুন আলেমদের কথা মানবেন না, এরা কিন্তু আপনাদের ধর্ম চেঞ্জ করে আপনাদের কাফের বানাই দেবে। মানে এমন ভাবে জনগণকে বোঝায় যে জনগণের দিন রক্ষা করতে চায়, আসলে কি তাই? বরং জনগণের কি দিন ধ্বংস করতে চায়। সেই জন্য এইভাবে তারা জমিনের কল্যাণ
দেশের কল্যাণ, এই সূরাতে নেক্সট সূরাতে এক কথা জনগণকে ধোঁকা দেয়। নেক্সট সূরাতে জনগণকে ধোঁকা দেয় যে আমরা তোমাদের ভালো চাই। মুসা নবী আর এর অনুসারীরা আসছে ধ্বংস করতে, আর আমরা তোমাদের ভালো চাই, তাই না? তারা কি বললো? তারা আবার শায়েখ বলতেছেন, যারা জমিনের ভিতরে ভালো করতে চায় তাদের নাম দিল তারা কি? ফিতনাবাজ। এই সমস্ত জ্ঞান পাপীদের নিকট ফিতনা কাকে বলে? এদের নিকটে ফিতনা হলো তাওহীদের দাওয়াত। এদের নিকটে ফিতনা কি? তাওহীদের দাওয়াত হলো ফিতনা। এক আল্লাহর ইবাদতের দাওয়াত হলো ফিতনা। আর ওদের নিকটে ভালো কোনটা? ওদের নিকটে কল্যাণ কোনটা? শিরিক। শিরিক হলো কল্যাণ। নাউজুবিল্লাহ। এটা কেন জানো? এর কারণ হলো মানুষের যখন এই অন্তরটা নষ্ট হয়ে যায়, এটা কল বাসন, এটা যখন নষ্ট হয়ে যায় তখন এটা হকটাকে বাতিল হিসেবে দেখে আর বাতিলটাকে হক হিসেবে দেখে। তো মূলত দিনের পরিবর্তন কারা ঘটাচ্ছে বা কারা ঘটাইছিল? জমিনের মধ্যে ফিতনা মূলত কারা করেছিল? মুসার অনুসারীরা। কে? ফেরাউন, তার অনুসারীরা। আর মুসা নবী কি করেছিলেন? মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঠিক দিনের দিকে দাওয়াত দিয়েছিলেন, যে দিনের জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং যে দিনটা মানলেই জমিন কল্যাণে ভরে যাবে। লিআন্নাল আরবা, খেয়াল করো এই কথাটা সকলের জন্য। লিআন্নাল আরবা লা তাসলুহু, কেননা জমিন পশ্চিম কালেও এই জমিনে কল্যাণ হবে না, এই জমিনে ভালো কিছু হবে না, জমিনে সংস্কার হবে না, ইল্লা বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, শিরিক মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করা ছাড়া। হাযা হুয়া সালাহুল আরদ, শিরিক মুক্ত ইবাদত হচ্ছে জমিনের জন্য, দেশের জন্য কল্যাণ, সংশোধন, সংস্কার। ঠিক আছে? এইটাকে বাদ দিয়ে যত সংস্কারের কথা বলা হোক, এইগুলো সব ফাসাদ, ফিতনা। যে কোনো সরকার হোক, মুসলিম নিজেকে দাবি করে, সে যদি মুসলিম ভূখণ্ডকে কল্যাণ উপহার দিতে চায়, সেখানে ভালো কিছু করতে চায়, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে শিরিক মুক্তভাবে, সম্ভব। আম্মা শিরকু ফাইন্নাহু ফাসাদুন ফিল আরদ, কিন্তু জমিনের মধ্যে শিরিক হবে। বড় বড় মাজারে গরু কুরবানি হবে, আল্লাহ ছাড়া মাজারে যে কান্নাকাটি করবে, সাজদা করবে, মানত মানবে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হবে, শিরক। বিভিন্ন মা কালী, মা দুর্গা ইত্যাদি পূজা হবে, এইগুলি হবে। আবার কুফরি হবে, নাস্তিকতা, আল্লাহকে অমান্য, জমিনের মধ্যে বিভিন্ন পাপাচারিতা হবে। ওই জমিনে সংস্কার হবে না, ওই জমিনে কি হবে? ফিতনা হবে, ফাসাদ হবে, বিপর্যয় হবে, দুর্নীতি হবে, সব ধরনের অকল্যাণ সেখানে সংঘটিত হবে। আজকে আমরা সার কথা কি বুঝলাম? আজকের সার কথা হলো, জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য ছিল, তারা যখন দেখত যে হকপন্থীরা এগিয়ে যাচ্ছে, জমিনের কল্যাণ করছে, মুমিনরা, ইমানদাররা, যারা যারা
ইসলামের প্রচারক যারা রয়েছে, হক পন্থায় জ্ঞান ভিত্তিক যারা ইসলামের প্রচার করে, বাতিল পন্থীরা যখন এটা দেখে তখন তারা এটাকেই বলে যে এরা ইসলামকে ধ্বংস করতেছে, এরা দেশকে নষ্ট করতেছে, সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, সমাজকে নষ্ট করছে। এবং এটা বললে তারা ক্ষান্ত না, তারা আবার শাসকের কাছে যেও বলে যে এই সমস্ত নতুন নতুন মোল্লা মৌলবীরা আসছে, দেশের সমস্যা তৈরি করতেছে, আমাদের যে ধর্ম পূর্ব থেকে চলে আসতেছে, পীর আউলিয়ার দেশ, এটাকে তারা নষ্ট করতেছে, এদেরকে ধরেন, এদেরকে কাটেন, এদেরকে মারেন, এইভাবে অপবাদ দেয়। ঠিক আছে, সার কথা। এই জন্য হকপন্থীদেরকে হেকমতের সাথে কাজ করতে হবে। আমাদের বিরুদ্ধে যতই তারা অপবাদ দেখ, আমাদের ভেঙে পড়লে হবে না। আল্লাহর উপরে ভরসা নিয়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে হেকমতের সাথে আমাদেরকে আল্লাহর দাওয়াত দিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কি করেন, হেফাজত করেন। আমিন। তো আজকে আমরা এ পর্যন্তই মাসাইলুল জাহিলিয়া পড়লাম। এখন আমরা উসুলে ফিকহ একটু পড়বো, কিছু ছাত্র আছে তাদেরকে নিয়ে, এই জন্য অন্যরা তারা চলে যেতে পারে, অন্যদের জন্য বিষয় না, এটা বন্ধ করে দাও। আমরা উসুলে ফিকহ পড়বো এখন, যারা অন্য ছাত্র